আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে করে দেখাবো ফুলকপির পাতার বাটা। এটা ফেলে না দিয়ে, এটা তো আমরা সবসময় ফেলেই দিই, কিন্তু এটা ফেলে না দিয়ে যদি এভাবে বাটা করে খাওয়া যায় খুবই ভালো লাগে। শীতের দিন সকালবেলায় একদম গরম ভাতের সাথে সেই একটা বাটা হবে। তার জন্য ফুলকপির পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি, তারপরে এবার ডাটা শুধু ডাটাটা আলাদা করে নিচ্ছি, আর উপর থেকে যে মাথা থেকে পাতাটা থাকে সে পাতাটা নিয়ে নিচ্ছি এইভাবে, দেখতে পাচ্ছেন। আর এখন পাতাটা ধুয়ে আমি বটির সাহায্যে একটু ছোট করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু পিস করেছি আমি। এইভাবে কেটে নেবেন আগে। মোটামুটি সবগুলো আমি কেটে নিয়েছি। এখন কাটা হয়ে গিয়েছে। এখন এটা আমি সিদ্ধ করে নেব একটা পাতিলে। তার জন্য চুলায় একটা কড়াই দিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে পাতাটা আমি ঢেলে দিয়ে নিলাম, আর এখানে একটু পানি দিয়ে নিব, জাস্ট অল্প একটু। এখন উপরে একটু লবণ ছিটা দিয়ে নিব। এখন একটু ঢেকে রেখে তারপর এটা সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন মোটামুটি আমার পানিটা মানে পাতাগুলো একদম কমে গিয়েছে। এ পর্যায়ে আমার আরেকটু সিদ্ধ করা লাগবে। শীতের সিজনে সকালবেলায় বাটাবাটি খেলেই অনেক ভালো লাগে। সিদ্ধ এখনো হয়নি, এটা আমি আরেকটু সিদ্ধ করে নিব। মানে মোটামুটি পানিটা শুকিয়ে নিব, তাহলে সিদ্ধ হয়ে যাবে প্রপারভাবে। দেখতে পাচ্ছেন মোটামুটি আমার পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তুলে নিব। এখন একটা প্যান নিয়ে একটু সরিষার তেল দিয়ে নিলাম, আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি আমি। মরিচটা মোটামুটি লাল লাল করে ভেজে নেব। মরিচটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ এবং রসুন ভেজে নিচ্ছি। এটার সাথে দিয়ে নিচ্ছি কালো জিরা। কালো জিরাটা লাগবে এই বাটায়। কালো জিরা তো মানুষের শরীরের জন্য অনেকটা উপকার। কেউ বাটা খেলে শরীরে ব্যথা থাকে না, ঠান্ডা থাকে না, জ্বর থাকে না, অনেক উপকার। কালো জিরার বাটাটা খুবই মজা লাগে। কালো জিরাটা এবং কাঁচামরিচ এবং রসুনটা আমি তুলে নিয়েছি। এবার আমি পাতাটা একটু তেলে ভেজে নিব, তাহলে ভর্তাটা খেতে অনেক টেস্ট হয়। পাতাটা ভাজা হয়ে গেলে তারপরে মানে মোটামুটি পানিটা যেন শুকিয়ে যায় পাতাটা থেকে, তার জন্য একটু ভেজে নিচ্ছি। আর ভাজলেই ভালো লাগে, এটার মধ্যে যে একটা পানি থাকে সেটা চলে যায়। তারপর আস্তে আস্তে বাটার পালা, তারপর খাওয়ার পালা। আমি মোটামুটি উল্টো পাল্টা করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটা তুলে নেব। এই পর্যায়ে আমি একটু মানে পাটায় বেটে নিব, পাটাটা ধুয়ে নিয়ে নিলাম। এখন আমি মরিচটা দিয়ে নিচ্ছি। দুই রকমের মরিচ দিয়ে ভাজলে বাটাটা খেতে খুবই টেস্ট হয়। খুব সুন্দরভাবে বাছতে হবে, মানে বাটতে হবে টেস্ট করে। আমি তো এই মরিচ বাটাটা একটু রেখেও দিয়েছিলাম আলাদা খাওয়ার জন্য।
আগে মরিচটা বেটে নিলে তারপরে পাতাটা বাটলে সহজে বাটা হয়। আর সবসময় একটা টিক্স জেনে রাখেন, যখন আপনারা কেউ মরিচ বাটবেন সাথে একটু লবণ দিয়ে নেবেন, তাহলে বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম সহজভাবে হয়। এই পর্যায়ে এখন আমি পাতাটা দিয়ে নেব। এখন পাতা দিয়ে তারপরে বেটে সুন্দরভাবে একসাথে মিক্সড করে নেব। মোটামুটি আমার বাটাটা হয়ে যাচ্ছে। এখন আমি তুলে নিব আস্তে আস্তে। এই তো হয়ে হয়ে গিয়েছে আমার বাটাটা, মাশাআল্লাহ। এখন একটু পাটায় বেটে খাওয়ার পালা, মানে পাটা মাখিয়ে খাওয়ার পালা। এই পর্যায়ে অনেক আপুরা এই পাটা মাখা ভাতটা খুব পছন্দ করে, আমিও সেভাবে খেয়ে নিচ্ছি একটু পাটায় মাখিয়ে ভাত। ভিডিওটি ভালো লাগলে একটু একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। সবুজ সবুজ ভাত খেতে বাটা দিয়ে কার না ভালো লাগে বলেন, খুবই টেস্ট। বাসায় অবশ্যই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, এইভাবে মজা করে খাবেন পাটায় বেটে, পাটায় ডলে ডলে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।